মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। একদিন আল্লাহ পাক নিজে বিচার করবে, ওই সাক্ষী লাগবে না। মানুষ এখন নাবিশ্বাস অবস্থার মধ্যেই আছে। সেখানে জনগণে অপেক্ষা করে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট কায়েমের একটা পায়তারা চলতেছে। সরকারের উচিত হবে জনগণের এই গণরাজ্য সম্মান করে এই দাবি মেনে নেওয়া। দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, দেশে বিদ্যুৎ নেই, দেশে জ্বালানি নেই, দেশে গ্যাস নেই, এতে জনগণ বিক্ষিপ্ত হয়ে জনগণ কষ্ট পাচ্ছে। এর প্রতিবাদে আমরা এখানে এসেছি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের যেখানে 70% ম্যান্ডেট দেওয়া হয়েছে, সেখানে জনগণে অপেক্ষা করে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট কায়েমের একটা পায়তারা চলতেছে। এই পায়তারা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। জনগণ সোচ্চার আছে। জনগণ যেখানে 5ই আগস্ট স্বৈরাচারীকে হটিয়ে দিয়েছে, কিন্তু আবার সেই স্বৈরাচার মাথা গজিয়ে সামনে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে। তাদেরকে অতীত নিয়ে ভাবতে হবে, অতীতকে নিয়ে শিক্ষা নিতে হবে অতীত দিয়ে। কারণ অতীতেও একদল ফ্যাসিস্ট ছিল, তারা বাংলাদেশে টিকতে পারেনি। তেমনি এই সরকারও ফ্যাসিস্ট যদি আচরণ করে, তাহলে বাংলাদেশের জনগণ একভুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। মানুষ এখন নাবিশ্বাস অবস্থার মধ্যেই আছে। মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, এবং মানুষের মৌলিক অধিকার হরণ, সংসদে যেরকম হরণ চলছে সেভাবে বাইরেও হরণ চলছে। বিরোধী দল জনগণের পক্ষে কথা বলছে, সেই কথাগুলির বলার জন্য সংসদে সঠিকভাবে সময় পাচ্ছে না। সেখানেও ইনসাফের যথেষ্ট অভাব আছে এবং জনগণের পক্ষ নিয়ে বিরোধী দল কথা বলতে চাচ্ছে জনগণকে সাথে নিয়ে, সেই অধিকার যেন আদায় করতে পারে। সেখানে সংসদেও কথা বলছে, না শোনার কারণে জনগণ এখন সব বিরোধী দলকে সাথে নিয়ে মাঠে নামছে। অধিকার আদায় না করা পর্যন্ত, জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণ মাঠে থাকবে ইনশাল্লাহ। এটা মূলত দেশে বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এগুলোর প্রতিবাদেই মূলত সরকারের দায়িত্ব অনুভূতি বাড়ানো নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন গত 3 দিন আগে গাজীপুরে একটি মেয়েকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আজকের খবরে দেখা যাচ্ছে তাকে উদ্ধার হয়েছে, কিন্তু প্রশাসনের উদ্ধার করতে এখানে 3 দিন সময় লেগে গেছে। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক এই জাতির জন্য। তবে উদ্ধার হয়েছে, এজন্য আমরা সরকারকে সর্বশেষ হলো একটা ধন্যবাদ জানাতে চাই। একই সাথে যে দাবি জনগণের এখন যে গণভোটের মাধ্যমে যে গণরায় এসেছে, যে সংস্কারের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে, উন্নয়নের পক্ষে, সরকারের উচিত হবে জনগণের এই গণরাজ্য সম্মান করে এই দাবি মেনে নেওয়া এবং দেশের উন্নয়নের জন্য বিরোধী দলকে সহ সকলকে সাথে নিয়ে একসাথে এই উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। যারা হাবট মানে না, তারা দেশের শত্রু, জাতির শত্রু। এরা কথা দিয়া কথা রাখে না, এরা মিথ্যুক, এরা মিথ্যাচার। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। একদিন আল্লাহ পাক নিজে বিচার করবে, ওই সাক্ষী লাগবে না, জজ লাগবে না, ম্যাজিস্ট্রেট লাগবে না, পুলিশ লাগবে না, এসপি লাগবে না। যারা হাবট মানে না, তারা জাতির শত্রু, দেশের শত্রু, তারা মিথ্যাবাদী।